গাজায় ধ্বংসস্তূপের নিচে শুধু ভবন নয়, চাপা পড়ে যাচ্ছে মানবতা, হারিয়ে যাচ্ছে শিশুরা। ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলায় খান ইউনিসি এলাকায় একজন চিকিৎসক ডক্টর আল নাসারের 10 সন্তানের মধ্যে 9 জনই নিহত হয়েছে। একই সঙ্গে ক্ষুধার যন্ত্রণায় 4 বছর বয়সী শিশু মোহাম্মদ ইয়াসিনের মৃত্যুর ঘটনা ঘটেছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, গাজায় এখন 70,000-এর বেশি শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। পর্যাপ্ত খাবার না থাকায় প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। জাতিসংঘ মহাসচিব অভিযোগ করেছে, ইসরায়েল গাজায় সামরিক সহায়তার প্রবেশে এখনো বাধা দিচ্ছে। বুধবার থেকে এখন পর্যন্ত মাত্র 100টি সহায়তা ট্রাক প্রবেশ করতে পেরেছে, যা 2 লাখ মানুষের প্রয়োজনের তুলনায় নগণ্য। গাজার খাদ্য মন্ত্রণালয়ের সর্বোচ্চ তথ্য জানা গেছে, চলমান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত 53,901 ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছে 1,22,553 জন। গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, মৃতের প্রকৃত সংখ্যা 61,700 ছাড়িয়ে গেছে, কারণ হাজারো মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। মানবাধিকার সংগঠনগুলো বলছে, গাজায় এখন কার্যত শিশুদের জন্য মৃত্যুর ফাঁদ তৈরি হয়েছে।